Hello friends, I am Naran sir. Are you really interested to learn English? If you are really interested to learn English, be with me, practice with me, work with me. Your English learning will be easy. তো ফ্রেন্ড, আমি দ্য ওয়ে টু লার্ন ইংলিশ ভিডিওতে কি বলেছিলাম তোমাদের মনে আছে? ভুলে গেছো তাই তো? বলছি, দ্য ওয়ে টু লার্ন ইংলিশ ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা আমাদের ইংরেজি শিক্ষার যে জার্নি সেটা কোথা থেকে করছি, সেটা ওয়ার্ড থেকে করছি। মনে পড়লো তো? তো ফ্রেন্ড, আর ওয়ার্ড বলতে আমি কি বলেছিলাম? ওয়ার্ড বলতে আমি বলেছিলাম পার্টস অফ স্পিচের কথা। আজকের টপিকটি হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আজকের ভিডিওতে আমি কভার করতে চলেছি তিনটি জিনিস। কি কি? পার্টস অফ স্পিচ, the difference between speech and sentence, and the number of parts of speech। এই তিনটি জিনিস আমি আজকের ভিডিওতে কভার করতে চলেছি। মন দিয়ে কিন্তু তোমরা দেখো, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমেই আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ এটা যদি আলোচনা করতে হয়, দেখো, তাহলে তুমি যদি ভালোভাবে পার্টস অফ স্পিচকে বুঝতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে পার্টস কি, অফ কি, স্পিচ কি। তাহলেই তুমি পার্টস অফ স্পিচ কি এটা ভালোভাবে বুঝতে পারবে। তো ফ্রেন্ড, প্রথমেই আমরা জেনে নেব যে পার্টস কি। দেখো, পার্টস এই কথাটি আমরা সকলেই জানি, কারণ তুমি যখন কোনো কিছু জিনিসকে বানাতে চাইবে বা মেকিং করতে চাইবে, তোমার কিছু না কিছু পার্টসের প্রয়োজন। উইদাউট পার্টস তুমি কিন্তু কোনো জিনিসকে মেকিং করতে পারবে না, এটা আমরা সকলেই জানি, তাই তো? তো পার্টস অফ স্পিচকে বোঝার আগে তোমাকে আমি একটা কথা বলি। আমরা প্রথমে বুঝে নিই পার্টস অফ এ সাইকেল, ঠিক আছে? আমি একটা সাইকেলের কথা প্রথম বলি, বা সাইকেলের পিকচারকে তুমি মনে ভাবার চেষ্টা করো, ঠিক আছে? তাহলেই তুমি বুঝতে পারবে যে পার্টস কি। ধরো, তুমি কি দেখছো? এটা তো একটা সাইকেল, ঠিক আছে? তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কি দেখতে পাবে? এই সাইকেলের মধ্যে রয়েছে দুটো চাকা, পেডেল, হ্যান্ডেল, সিট, তেল, এগুলো রয়েছে তো। কারণ এগুলো দিয়েই দেখো আরও এরকম অনেক কিছু জিনিস আছে সাইকেলের মধ্যে, আমি মাত্র গুটি কয়েকের কথা বলেছি, ঠিক আছে? তো এগুলো প্রয়োজন কি জন্য? সাইকেলের মেকিংয়ের জন্য এগুলো প্রয়োজন, ঠিক আছে? তুমি যদি দুটো চাকাকে সাইকেল থেকে আলাদা করে দাও, তুমি কি এটাকে সাইকেল বলতে পারবে? না, তুমি বলতে পারবে না। কারণ তুমি আমাকে কি বলবে যে স্যার এটা তো সাইকেলের চাকা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমাকে যদি আমি সিটটা আলাদা করে দেখাই, তুমি কি বলবে? বলবে স্যার এটা তো সাইকেলের সিট। দুটো পেডেলকে আলাদা করে দিলাম, তুমি কি বলবে? এটা তো সাইকেলের পেডেল, তাই না? বেল, তুমি কি বলবে? স্যার এটা তো সাইকেলের বেল। তাহলে এগুলোকেই আমরা পার্টস বলে থাকি, ঠিক আছে? প্রতিটি পার্টসের দেখো নির্দিষ্ট একটা নাম রয়েছে, প্রতিটি পার্টসের নির্দিষ্ট একটা নাম রয়েছে। এই কথাটা তোমাকে সব সময় মনে রাখতে হবে। তো ফ্রেন্ড, আশা করি সাইকেলের পার্টস কি তোমরা বুঝেছো, আশা করি ক্লিয়ার হয়েছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে স্পিচের পার্টস কি। আমরা তো এতক্ষণে সাইকেলের পার্টস বুঝলাম, এরপর আমরা কি বুঝবো? এরপর আমরা বুঝবো স্পিচের পার্টস কি, ঠিক আছে? তো স্পিচের পার্টসকে তোমাকে যদি বুঝতে হয়, তাহলে তোমাকে প্রথম বুঝতে হবে যে হোয়াট ইজ এ স্পিচ, স্পিচ কি, বা স্পিচ আমরা কাকে বলি। দেখো, এর উত্তরে আমরা বলতে পারি টু সে সামথিং ইজ এ স্পিচ। কোনো কিছু বলাকেই আমরা স্পিচ বলতে পারি। দেখো, আমরা ডে টু ডে লাইফে যেভাবে কনভার্স করি সেটাকেই তুমি স্পিচ বলতে পারো। ধরো, অনেকদিন পর তোমার কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে,
তুমি কি বলবে? এটা ইমাজিন করো যে তুমি কি বলতে পারো। ধরো তুমি কথাটা শুরু করছো, কিরে অভি কেমন আছিস, ভালো আছিস তো? আরে অনেকদিন পর তোর সাথে দেখা হলো। এই তোর মা বাবা কেমন আছে? হ্যাঁ ভালো আছে, তুই কেমন আছিস? এই ধরনের যে কনভার্স বা কনভারসেশন, আমরা এভাবে তো কনভার্স করে থাকি একে অপরের সাথে, এটাকেই আমরা স্পিচ বলতে পারি। তো ফ্রেন্ড, আশা করি স্পিচ কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? আরে হ্যাঁ তো বলো, ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে তো? তো ফ্রেন্ড, এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই যে স্পিচের এক্সাম্পল কি হতে পারে। ধরো আমি একটা স্পিচ বলি, দ্য বুক অন দ্য টেবিল ইজ নট মাইন। টেবিলের বইটি আমার নয়। ঠিক আছে, এটা একটা স্পিচ। ক্লিয়ার তো? তো এরপর আমরা বুঝবো, দেখো আমরা এতক্ষণে বুঝলাম কি যে স্পিচ কি, এরপর আমরা বুঝবো স্পিচের পার্টস কি। এর আগে আমরা বুঝলাম সাইকেলের পার্টস, এখন আমরা বুঝবো স্পিচের পার্টস কি। ঠিক আছে, তো স্পিচের এক্সাম্পল আমরা অলরেডি নিয়ে নিয়েছি। দ্য বুক অন দ্য টেবিল ইজ নট মাইন, এটা হচ্ছে স্পিচ। এরপর আমরা বুঝতে চলেছি স্পিচের পার্টস কি। তো স্পিচের যদি পার্টস তোমাকে বুঝতে হয়, তাহলে এখানে যে স্পিচটা আমি উল্লেখ করলাম, দ্য বুক অন দ্য টেবিল ইজ নট মাইন, এই স্পিচে তুমি ভালো করে লক্ষ্য করো যে কতগুলো ওয়ার্ড আছে। ফার্স্ট ইউ টেল মি হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন দিস স্পিচ। এই স্পিচে কতগুলো ওয়ার্ড আছে? তুমি আমাকে বলবে স্যার এখানে তো 8টি ওয়ার্ড আছে। রাইট। দ্য বুক অন দ্য টেবিল ইজ নট মাইন, এটা যদি স্পিচ হয় তাহলে এই স্পিচের জন্য আমাদের প্রয়োজন হয়েছে 8টি ওয়ার্ড, কারণ এই স্পিচটা গঠিত হয়েছে 8টি ওয়ার্ড দিয়ে। তাই না ফ্রেন্ড? ঠিক বলছি তো? আরে কাউন্ট উইথ মি। প্রথম কি, দ্য বুক অন দ্য টেবিল ইজ নট মাইন। এভাবে তুমি যদি কাউন্ট করো তাহলে কতগুলো ওয়ার্ড পাচ্ছ? দেখো 8টা পাচ্ছ তো। তো একটা স্পিচ মেকিং এর জন্য আমাদের সব সময় প্রয়োজন হয় ওয়ার্ড, আর এই ওয়ার্ডগুলোই হচ্ছে স্পিচের পার্টস। তো এটা ক্লিয়ার? আশা করি ফ্রেন্ড ক্লিয়ার হয়েছে। তো এরপর আমরা কিন্তু ডিফাইন করব যে পার্টস অফ স্পিচ কি হতে পারে। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, পার্টস অফ স্পিচ কি বা পার্টস অফ স্পিচ কাকে বলে। তো ফ্রেন্ড, এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ওই যে স্পিচের এক্সাম্পল দিয়েছিলাম, দ্য বুক অন দ্য টেবিল ইজ নট মাইন, এটা তো স্পিচ। এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, যে এই স্পিচের মধ্যে 8টি ওয়ার্ড আছে, তাই না? দেখো এটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখান থেকেই তুমি পার্টস অফ স্পিচকে ডিফাইন করতে পারবে। তো একটু মন দিয়ে তুমি লক্ষ্য করো, দেখো এখানে যে এই স্পিচে যে 8টি ওয়ার্ড রয়েছে, সেই 8টি ওয়ার্ড তারা কি একই টাইপের ওয়ার্ড না ডিফারেন্ট টাইপের ওয়ার্ড? তুমি অবভিয়াসলি আমাকে বলবে যে স্যার এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড। তো ফ্রেন্ড, পার্টস অফ স্পিচের ডেফিনেশনে আমরা বলতে পারি the different kinds of words that we use in our speech are called parts of speech. তো ফ্রেন্ড, পার্টস অফ স্পিচ কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? তো চলো আমরা নেক্সট টপিক শুরু করি। সেটা হচ্ছে কি, দ্য ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড সেন্টেন্স। দেখো এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু অনেকের মধ্যে ধারণা আছে যে স্পিচ আর সেন্টেন্স এ দুটো কি এক জিনিস? না, এ দুটো কখনোই এক জিনিস নয়। আমি মাত্র দুটো ডিফারেন্স বলবো, ঠিক আছে? এই দুটোই তোমরা মনে রাখবে, তাহলেই স্পিচ আর সেন্টেন্স মধ্যে কি ডিফারেন্স
এটা তোমরা ভালোভাবে বুঝে উঠতে পারবে। দ্য ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড সেন্টেন্স, রাইট? একদিকে রয়েছে স্পিচ, আরেকদিকে রয়েছে সেন্টেন্স, তাই তো? তো প্রথমেই এটা বুঝতে হবে যে স্পিচ আর সেন্টেন্স এই দুটো মেকিংয়ের জন্য আমাদের কিন্তু প্রয়োজন ওয়ার্ড। এটা কিন্তু কমন ফ্যাক্টর বা কমন জিনিস, এটা তোমাকে মনে রাখতেই হবে যে স্পিচের জন্য প্রয়োজন আমাদের ওয়ার্ড, আর সেন্টেন্সের জন্য প্রয়োজন ওয়ার্ড। ঠিক আছে, এটা তুমি মাথায় রাখো ফার্স্ট, তারপর আমি এই পার্থক্যটা বলছি। দেখো, স্পিচ হচ্ছে ওরাল ফর্ম আর সেন্টেন্স হচ্ছে রিটেন ফর্ম, তাই তো? একটু বুঝিয়ে বলি, স্পিচকে আমরা ওরাল ফর্ম কেন বলছি আর সেন্টেন্সকে আমরা রিটেন ফর্ম কেন বলছি। দেখো, আমরা কিন্তু যে কথাবার্তাগুলো মুখে মুখে বলি, যেগুলো লেখার প্রয়োজন হয় না, যেগুলো আমরা লিখছি না, আমরা কিন্তু মুখে মুখে বলছি, এটাকেই তুমি ওরাল ফর্ম বলতে পারো। সেই জন্য আমরা বলতে পারি যে স্পিচ হচ্ছে ওরাল ফর্ম। কিন্তু যে কথাগুলোকে তুমি রিটেন ফর্মে বলছো বা লিখে প্রকাশ করছো, সেটাকে তুমি বলতে পারো সেন্টেন্স। দেখো, স্পিচ হচ্ছে আমাদের একটা জন্মগত অধিকার, কিন্তু সেন্টেন্স আমাদের জন্মগত অধিকার নয়। কারণ তুমি যদি সেন্টেন্স লিখতে চাও বা সেন্টেন্স মেকিং করতে চাও, এটা কিন্তু তোমাকে পড়াশোনা করেই করতে হয়, না হলে কিন্তু তুমি সেন্টেন্স মেকিং করতে কখনোই পারবে না। তো ফ্রেন্ড, স্পিচ হচ্ছে ওরাল ফর্ম আর সেন্টেন্স হচ্ছে রিটেন ফর্ম। ক্লিয়ার তো? এটা হচ্ছে 1 নাম্বার ডিফারেন্স। 2 নাম্বার কি? দেখো, স্পিচে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো মানে গ্রামাটিক্যাল রুলস না মেনেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সেখানে তোমাকে গ্রামারে বেশি দক্ষ হওয়ার দরকার নেই, কিন্তু যখন তুমি সেন্টেন্স লিখতে চাইবে সেক্ষেত্রে তোমাকে গ্রামারের যা রুলস সেটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে, না হলে তোমার সেন্টেন্স মেকিং ভুল হতে পারে। এটাই হচ্ছে 2 নাম্বার পার্থক্য। তো ফ্রেন্ড, স্পিচ আর সেন্টেন্স এই দুটোর ক্ষেত্রে ওয়ার্ডের যে অ্যারেঞ্জমেন্ট সেটা ক্লিয়ার হয়েছে তো? কারণ স্পিচে বলা হয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস উইদাউট গ্রামাটিক্যাল রুলস, আর সেন্টেন্সে বলা হয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস উইথ গ্রামাটিক্যাল রুলস। ঠিক আছে, এটা তো ক্লিয়ার। এরপর একটা এক্সাম্পল নেওয়া যাক, ঠিক আছে, স্পিচের ক্ষেত্রে আর সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস এই ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, দেখো, স্পিচের ক্ষেত্রে আমি যদি বলি আর ইউ গোয়িং হোয়ার, মানে আমি বলতে চাইছি যে তুমি কোথায় যাচ্ছ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস এটা কিন্তু গ্রামাটিক্যাল যে রুলস সেটাকে ফলো না করেই স্পিকার কিন্তু এভাবে বলেছে যে আর ইউ গোয়িং হোয়ার। স্পিকার কিন্তু গ্রামাটিক্যাল যে রুলস সেটাকে ফলো না করেই সে কিন্তু এভাবে বলেছে। কিন্তু স্পিকার যদি এটাকে সেন্টেন্সে এক্সপ্রেস করতে চায় বা সেন্টেন্সে বলতে চায়, তখন কিন্তু তাকে বা স্পিকারকে গ্রামারের যে রুলস সেটা ফলো করেই তাকে বলতে হবে। তখন তাকে কি বলতে হবে? হোয়ার আর ইউ গোয়িং। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো তুমি বলছো রাইস আই ইট, এটা স্পিচ। তুমি কি বলছো? রাইস আই ইট, ভাত আমি খাই। এর বাংলা অর্থ দাঁড়ায়, দেখো এখানেও কিন্তু স্পিকার গ্রামার যে রুল সেটাকে ফলো না করেই সে বলেছে, এই জন্য এটাকে আমরা স্পিচ বলছি। ঠিক আছে, কিন্তু এটাকে তুমি যদি সেন্টেন্সে বলতে চাও বা সেন্টেন্সে এক্সপ্রেস করতে চাও, তখন তোমাকে বলতে হবে আই ইট রাইস। তো ফ্রেন্ড, ক্লিয়ার? স্পিচ আর সেন্টেন্স এই দুটোই তোমরা মনে রাখবে যে স্পিচ আর সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়।
তো আশা করি বন্ধুরা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি, দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের সংখ্যা, মানে কতগুলো পার্টস অফ স্পিচ আছে। ঠিক আছে, তো এর জন্য আমরা বলতে পারি হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে কতগুলো পার্টস অফ স্পিচ আছে? এর উত্তরে আমরা বলতে পারি দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে 8টি পার্টস অফ স্পিচ আছে। সেগুলো কি কি? হোয়াট আর দোজ? সেগুলো কি কি? সেগুলো কি কি জানো? সেগুলো হচ্ছে দোজ আর নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এগুলো হচ্ছে ওয়ার্ডের নেম। দেখো তুমি একবার রিমাইন্ড করো, প্রথমে এই সাইকেলের পার্টস বুঝতে গিয়ে তোমাকে সেখানে যেমন প্রতিটি পার্টসের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, প্রতিটি ওয়ার্ডের যেমন আলাদা আলাদা নামকরণ করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন পেডেল, সিট, চাকা, বেল। ঠিক, ওয়ার্ডের এগুলো হচ্ছে নাম। ঠিক আছে, ইংরেজিতে 8টি ওয়ার্ড আছে। এই 8টি ওয়ার্ডকে তোমাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমরা আমাদের ইংরেজি শিক্ষার যে জার্নি সেটা ওয়ার্ড থেকেই করছি। তো ফ্রেন্ড, ক্লিয়ার? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করতে চলেছি নাউন। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আজকের টপিকটি তোমাদের কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।